কৃষি এবং কৃষকের সাথে আমাদের মিতালি। এটা আমাদের সুনামগঞ্জ জেলার শাল্লা থানা আটগাঁও ইউনিয়ন। খুব সুন্দর হাওর বৃষ্টিত একটা এলাকা, পাকা ধান, খোলা মাঠ, সব কিছু মিলিয়ে অপূর্ব এবং অপরূপ দৃশ্য। কৃষক ধান কাইটা তার নির্দিষ্ট জায়গায় নিয়ে আসতেছে। আরো আছে, এটাকে বলা হয় ট্রলি। এটি বেশি ব্যবহৃত এবং বেশি ব্যবহার হয়। এই যে ট্রলিটা, এটাতে অনেক কাজ করা হয়। সে নিয়ে আসছে, নির্দিষ্ট একটা জায়গায় ধানগুলো জমাইতেছে, পরবর্তীতে মেশিন দিয়া ধানগুলো মারাই করা হবে। এই ছেলেটা, আমি অনেকটা ভিডিও করছি, চমৎকার এবং সুন্দর একটা হাসি। এই যে তারা ওই মেশিনটাতে ধান মারাই করে, বন্ধু বান্ধব মিললে সবাই একসাথে নাচে গায়, এটা দিয়ে মারাই করে। আনন্দ আনন্দগতভাবে কাজটা করে সবাই মিলে, ইয়াং জেনারেশনের পোলাপাইন। একদম অসাধারণ। ধান মারানো হয়েছে, এখন ধান বস্তায় করে ঠিক বাড়িতে শুকানোর জন্য নিয়ে যাবে। এই ছেলেটা ক্ষেতে যে অপজিষ্ট ধান পড়িয়া থাকে, এটা সংগ্রহ করতে তার প্রয়োজন মিটানোর জন্য, তার প্রয়োজন এদের থেকেই সে মিটাইবে। ধান চলে আসলো কলায়, রোদ উঠছে, পরিবারের যত লোক আছে সবাই মিলে এই ধান শুকানোর কাজে ব্যস্ত আছে। এই ধানগুলোর শুকানো একটা প্রধান কাজ হয়ে দাঁড়াইছে। বৈশাখ মাসে একটু বৃষ্টি থাকে, ভয় থাকে যত তাড়াতাড়ি শুকানো যায়। আমি নিজে একটু ট্রাই করে দেখছি, যেহেতু আমরা ছোটবেলা থেকে এই কৃষিকাজের সাথে সম্পৃক্ত এবং শিখছি। মনে আছে কিনা একটু ট্রাই করে দেখলাম, ইনশাল্লাহ এখনো মনে আছে। ছোটবেলার কাজগুলো খুব সহজে মানুষ কিন্তু ভুলে না। এই যে চতুর্দিকে ধান শুকানোর কাজ চলছে, এখানে জড়িত আছে একটা পরিবারের ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা, ছোট বড়, কেউ কিন্তু বাদ নাই। সবাই এটার সাথে জড়িত। কেউ কাটতে ব্যস্ত, কেউ আনতে ব্যস্ত, কেউ মারা দিতে ব্যস্ত, কেউ শুকানোর ব্যস্ত, কেউ নেওয়ার জন্য ব্যস্ত। দুই ভাই বোনে মিলিয়া ধান এক জায়গায় জমাইতেছে। বিকাল হয়ে গেছে, এটা এখন এই পর্বতে হইলো বাড়িতে নিয়ে যাবে ধানগুলো। এই জমানোর কাজও কেউ বাদ দেয়। সুন্দর একটা প্রসেস জমানোর জন্য। সময় একটু বেশি লাগে, কিন্তু এই সিস্টেমই চলছে। বাস ধানগুলো এক জায়গায় জমাইয়া রাখছে। এখন বিকালবেলা পরবর্তী প্রসেস হলো বাড়িতে নিয়ে যাওয়া। বাড়িতে ধানগুলো গুলায় রাখবে। বর্ষাকালে যখন পানি যাবে, তখন এইগুলো একটু ভালো মূল্যে বিক্রি হবে। এটাকে আমাদের এলাকায় বলা হয় কেক, যাকে বলা হয় নাড়া। শুকানো হচ্ছে, বাড়িতে নিয়ে যাবো, বর্ষাকালে গরুরা খাওয়াবে। সে এক জায়গায় জমাই রাখতেছে বাড়িতে, যাতে এটার ভিতরে পানি না ঢুকে কিংবা নষ্ট না হয়।